মুসলমান একত্রিত হবে, জমা হবে, লড়াই হবে, চূড়ান্ত বিজয় আল্লাহ মুসলমানদেরকে দান করবে ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 3366 নম্বর হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ু মাসজিদিন মুদিআ ফিল আরদি আউয়ালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে কোনটা? فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام, সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছে মসজিদে হারাম। قلت ثم أي يا رسول الله, আমি প্রশ্ন করলাম হুজুর এরপর কোনটা? فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الأقصى, এরপর প্রতিষ্ঠিত হয়েছে মসজিদ আকসা। আমি প্রশ্ন করলাম কাম বাইনাহুমা, হুজুর দুইটার মাঝে ব্যবধান কত দিনের? فقال رسول الله صلى الله عليه وسلم 40 সানা, 40 বছরের ব্যবধান। তাহলে প্রশ্ন উত্তর হয়ে যাক, পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম মসজিদ কোনটা? সর্বপ্রথম মসজিদ কোনটা? বাইতুল্লাহ আর মসজিদে আকসা নির্মাণের মাঝে ব্যবধান কয় বছর? মাশাআল্লাহ, মনে রাখবেন। এগুলো আজকে 4 নাম্বার আলোচনা। 5 নাম্বার আলোচনা, বলেন আমার সাথে, পৃথিবীর তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ মসজিদ আকসা। বলেন তো পৃথিবীর সর্বোচ্চ তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ কোনটা? আর দ্বিতীয় প্রাচীনতম মসজিদ কোনটা? মাশাআল্লাহ। আর তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ কোনটা? সহিহ বুখারীর বর্ণনা 1189 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى 3 مساجد, 3টি মসজিদে সফর করা উচিত। 1 নাম্বার আল মসজিদুল হারাম, 1 নাম্বার মসজিদে হারাম। 2 নাম্বার ওয়া মসজিদি, আমার মসজিদ মানে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মসজিদে সফর করা। মাশাআল্লাহ, আমাদের অনেকের এই 2 মসজিদে সফর হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা নিরাপদে তৃতীয় সফরটাও করব ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়াল মসজিদুল আকসা, 3 নাম্বার সফর করা উচিত মসজিদ আকসায়। এখানে বোঝা যায় পৃথিবীর সবচেয়ে মর্যাদায় তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদে আকসা। এখানে একটু মনে রাখবেন, বলেন আমার সাথে, পৃথিবীতে বলেন 4টি মসজিদে নামাজ পড়া সবচেয়ে মর্যাদাপূর্ণ। কয়টি মসজিদে? বলেন, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদে কুবা। এই 4টা মসজিদ। মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা আর মসজিদে কুবা। একটু করে আমি বলতেছি বিষয়টা। এগুলো 5 নাম্বার আলোচনা। 6 নাম্বার আলোচনা বাইতুল মুকাদ্দাস, যেখানে এই বাইতুল মুকাদ্দাসটা হলো মুসলমানদের এক সময়ের কেবলা। মুসলমানদের এক সময়ের কি কেবলা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 2991 নম্বর হাদিস, 2991। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া বিমাক্কাতা নাহওয়া বাইতুল মাকদিসি ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাটা সামনে রাইখা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন আল্লাহর হুকুমে। প্রায় 17-18 মাস নামাজ পড়ছে, আর খালি আকাশের দিকে তাকাইতো, মনটা চাইতো আল্লাহ কাবাটাকে আবার কেবলা বানায় দেন। কিন্তু মুখ দিয়ে বলে না, আল্লাহ তাআলা বলেন قد نرى تقلب وجهك في السماء, হাবিব আপনি বারবার মাথা আকাশের দিকে উঠান নামান কেন? আমি কিন্তু জানি আপনার মন চায় কাবাটা যেন আবার কেবলা বানায় দিই। ঠিক আছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি অবশ্যই আপনার মনোভূত যে কেবলা কাবা, এটা অচিরেই এই কাবার দিকে কেবলা করে আমি আপনার চেহারা আবার ফিরে দিই। নবীজি নামাজে আছে, জিবরিল আমিন এসে গেলেন, এসে বললেন হুজুর বিধান আইসা গেছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, চেহারাটা তাড়াতাড়ি মসজিদে হারামের দিকে করেন। কেন? হুকুম আইসা গেছে। নবীজি অর্ধেক নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাকি অর্ধেক পড়লেন কাবার দিকে ফিরে। এই জন্য ওই মসজিদটাকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কেবলার মসজিদ, মানে এক নামাজ 2 কেবলার দিকে ফিরে পড়ছে। এই হলো 6 নাম্বার আলোচনা। 7 নাম্বার আলোচনা আমাদের নবীজির মেরাজের স্মৃতি বিজড়িত স্থান বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 172 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আমবিয়া। মেরাজের রাতে আমি যখন বাইতুল মুকাদ্দাসে গেলাম, আমি নিজেকে একদল নবীদের মাঝে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। ফাইদা মূসা কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি মূসা নবী দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। কোন নবী? মূসা নবী। ফাইদা রাজুলুন দরবুন জাদুন কান্নাহু মিন রিজালি শানুআ, মূসা নবীরে দেখলাম ছিপছিপে পাতলা লম্বা, চুলগুলা কোকড়ানো, যেন শানুআ এলাকার মানুষের মতো দেখলাম মূসা নবীকে। ছিপছিপে পাতলা লম্বা। পাতলা থাকা ভালো, কিন্তু এই পেট পুট বাড়ায় না। জিহাদের ময়দানে লড়াই করার জন্য এই পেট বাড়ানো যাবে না, কিন্তু পাতলা পুতলা থাকা ভালো। হ্যাঁ, নবীজি বলেন ফাইদা ঈসা কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি ঈসা নবী দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আকরাবুন নাসি বিহি শাবহা উরওয়াত শাবহান বিহি উরওয়াত ইবনে মাসউদ আস-সাকাফি। জানো, ঈসা নবীরে দেখলাম আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ যেমন, ঈসা নবীরে প্রায় উরওয়া ইবনে মাসউদের মতো দেখা গেছে। তাহলে ঈসা নবীকে কোন সাহাবীর মতো দেখতে? উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি নবীর সাহাবী বলেন যে, নবীজি বলেন আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ যেমন, ঈসা নবী প্রায় একদম উরওয়া ইবনে মাসউদের কাছাকাছি চেহারা। ওয়াইদা ইব্রাহিম কাইমুন ইউসাল্লি, ইব্রাহিম নবীকে দেখলাম নামাজ পড়তেছে। ইব্রাহিম নবীকে কেমন দেখলাম জানো? আশবাহুন নাসি বিহি শাবহা সাহিবাকুম ইয়ানি নাফসা, ইব্রাহিম নবীকে তোমাদের সাথীর মতো মনে হলো, মানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দেখতে, ইব্রাহিম নবী একদম প্রায় তেমন দেখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হানাতিস সালাহ, নামাজের সময় হয়ে গেল। ফামামতুহুম, আমি সামনে গেলাম, আমি ইমামতি করলাম সবাইকে, আমার ইমামতিতে আল্লাহ তাআলা নামাজ আদায় করালেন। এলো 7 নাম্বার কথা, শেষ করে দিব ইনশাআল্লাহ, আর 2-3টা আছে। 8 নাম্বার কথা, মসজিদে আকসায় নামাজ পড়লে কি লাভ? ওই যে বলছিলাম একটু আগে, 4টা মসজিদ মনে রাখবেন, এখানে 3টা জানবো, আর একটা কথা আমি বলবো। বাইহাকি 3845 নম্বর হাদিস, শুআবুল ঈমান 3845, বাইহাকির বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন as-salatu fil masjidil haram bi 100,000 সালাত, মসজিদে হারামে এক নামাজ 1 লক্ষ নামাজের মতো। was-salatu fi masjidi bi 1000 সালাত, আমার এই মসজিদ মসজিদে নববীতে যে এক নামাজ পড়বে আল্লাহ তাকে 1000 নামাজের সওয়াব দান করবে। was-salatu fi masjidi বাইতুল মাকদিস bi 500 সালাত, বাইতুল মুকাদ্দাসে এক নামাজ 500 নামাজের সওয়াব দান করবে। তাহলে কয় মসজিদে নামাজের ফজিলত পাইলাম? 3টা। আর আমি বলছিলাম আরেকটা আছে, কয়টা? 4টা। মসজিদে কুবা, নবীজি মদিনায় হিজরত করে আসার পর 14 দিন এক এলাকায় ছিলেন, এলাকাটার নাম কুবা। আচ্ছা বলেন তো, নবী হিজরত করার পর মদিনায় এসে যে এলাকায় ছিলেন নাম কি? কয়দিন ছিলেন? এখানে একটা মসজিদ নির্মাণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার নাম মসজিদে কুবা। কেউ যদি বাসায় ওযু করে মসজিদে কুবায় গিয়ে সালাত আদায় করে, আল্লাহ তাকে একটা উমরার সওয়াব দান করে। এই জন্য মনে রাখবেন, পৃথিবীর 4টা মসজিদে নামাজের ফজিলত খুব বেশি, আর অন্যান্য মসজিদগুলো সমান। এই 4 মসজিদের ফজিলত আলাদা: মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা আর মসজিদে কুবা। এগুলো আজকের 8 নাম্বার আলোচনা। 9 নাম্বার আলোচনা, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে যারা জিয়ারত করতে যাবে, সেখানে গিয়ে যদি খালি নামাজের নিয়ত করে ওখানে কেউ যাইতে পারে, ইনশাআল্লাহ বলছি তো আমরা নিরাপদে সেখানে যাব নামাজের নিয়তে। আর সেখানে যাওয়ার পর যে আসবে, মা আজকে জন্ম দিলে যেমন গুনাহ নাই, এইভাবে গুনাহমুক্ত ভাবে আসবে। নাসাইর হাদিস 692 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম মিন বিনাই বাইতিল মাকদিস সাআলাল্লাহ সালাসা, সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাসটা পুনর্নির্মাণ শেষ করলেন, করার পর আল্লাহর কাছে 3টা জিনিস চাইলেন। 1 নাম্বার হুকমান ইউসাদিফু হুকমা, আল্লাহ আপনি আমাকে এমন বিচার করার যোগ্যতা দেন, আমার বিচারটা যেন ঠিক আপনার বিচার যেমন নিখুঁত বিচার হয়, আমার বিচারটাও যেন আপনার বিচারের মতো হয়, কোনো ভুল যেন না হয়। আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে। 2 নাম্বার ওয়া মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পরে আর দুনিয়ার কাউকে দিবেন না। আমাদের নবীজি বলেন 3 নাম্বার দোয়া করলেন ঈসা নবী, ওয়া আন লা ইয়াতিয়া হাদাল মাসজিদা
আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফি খারাজা বিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ, আমি যে মসজিদটা পুনরায় নির্মাণ করলাম, এখানে কোনো ব্যক্তি যদি নামাজের নিয়তে আসে, এখান থেকে যখন বের হবে আল্লাহ, আমি ঈসা নবী আপনার কাছে, সুলাইমান নবী আপনার কাছে দোয়া করলাম, আল্লাহ যখন কোনো ব্যক্তি এখানে নামাজ পড়ার জন্য আসবে, আসার পর যখন এখান থেকে বের হবে, আল্লাহ আমি সুলাইমান আপনার কাছে দোয়া করলাম, এই ব্যক্তি যেন মা জন্ম দিলে ওই শিশুর যেন কোনো গুনাহ থাকে না, এমন নিষ্পাপ হয়ে যেন এখান থেকে বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুলাইমান নবীর দুটি দোয়া আল্লাহ তার জীবদ্দশায় কবুল করে ফেলছে। সুলাইমান নবীর বিচারে কোনো ভুল হইতো না, সুবহানাল্লাহ। আর সুলাইমান নবীকে আল্লাহ এমন রাজত্ব দিছে যা দুনিয়ার কাউকে দেয় নাই। দুনিয়া পুরাটা রাজত্ব দিছে, সাথে সাথে পিঁপড়া বাতাস যা আছে সবের রাজত্ব দিছে। এই ব্যাপারে আমার একটা ওয়াজ আছে, দেখবেন শুধু সূরা নামলের উপরে, এদের কাছে থাকতে পারে, আছে লম্বা আলোচনা। নামল সুলাইমান নবীর আলোচনা নিয়ে লম্বা আলোচনা আছে। এই সুলাইমান আলাইহিস সালামের দুইটা দোয়া কবুল করছে জীবদ্দশায়। আমাদের নবীজি বলেন, তৃতীয় যে দোয়াটা সুলাইমান নবী করেছেন, নিষ্পাপ শিশুর মতো যেন বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়, আমি নবী আশাবাদী 3 নম্বর দোয়াটাও আল্লাহ কবুল করে ফেলছে। আজকের সর্বশেষ কথা, আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতাকুনু হিজরাতুন বাদা হিজরা, মদিনায় একটা হিজরত হয়েছে আমাদের, এটার পরে আরেকটা হিজরত হবে। সাহাবীরা বললেন, হুজুর কোথায় সেই হিজরতটা হবে এবং শ্রেষ্ঠ স্থান হবে কোনটা? নবীজি বললেন, খিয়ারু আহলিল আরদি আলজামুহুম মুহাজারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীতে যারা বেঁচে থাকবে ওই জামানায়, তাদের জন্য হিজরতের শ্রেষ্ঠ জায়গা হবে ইব্রাহিম নবী হিজরত করে যেখানে গিয়েছে, তারা যদি সেখানে যায়, এটাই হবে তাদের হিজরতের শ্রেষ্ঠ স্থান। ইতিহাসের মধ্যে বলছি, ইব্রাহিম নবী হিজরত করে কোথায় গিয়েছিলেন? বাইতুল মুকাদ্দাসের আশেপাশের অঞ্চল, সিরিয়া, ফিলিস্তিন, সেখানে গিয়েছিলেন। তাহলে হিজরতের শ্রেষ্ঠ জায়গা হবে কোনটা? বাইতুল মুকাদ্দাসের আশপাশের এলাকা। এখান থেকে বোঝা যায় মুসলমান একত্রিত হবে, জমা হবে, লড়াই হবে, চূড়ান্ত বিজয় আল্লাহ মুসলমানদেরকে দান করবে ইনশাআল্লাহ। এই 10টি পয়েন্টের কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে, যে কথাগুলো শুনলাম, আমি বললাম হিস্ট্রিটা, আমার আগে কামরুল ভাই বলে গেলেন করণীয়, 4টা করণীয়। তো এই করণীয়গুলো যেন আমরা করতে পারি, আর বিষয়গুলো যেন আমরা মনে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রমজানের ঈদের থেকে নিয়ে আগামী সফর মাস পর্যন্ত আপনারা কি কি করবেন, এই ব্যাপারে আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত। যেমন ঈদের পর থেকে কিভাবে কাটাবেন, এই বিষয়ে আলোচনা আছে। ঈদের পর থেকে 8টি করণীয় আলোচনা আছে। মিম্বরের আমানতের 10 নম্বর খণ্ডের আলোচনা, হজের আলোচনা, কোরবানির আলোচনা, গরু কিনবেন, হাত পা চোখ কান দেখতে কেমন হবে, এই আলোচনা। কোরবানির পরে মেহমানদারি করবেন, এই মেহমানদারির কয়টা গুণ থাকতে হবে, এই আলোচনা। এরপরে মুহররম মাস, মুহররম মাসে মনে করে অনেকে মাইয়া বিয়া দেওয়া যাবে না, এটা মনে করা ঠিক আছে কিনা, এই আলোচনা 10 নম্বর খণ্ডে। অনেকে পেঁচায় ডাকলে বা কাকে ডাকলে মনে করে হ্যাঁ রে আমার ছেলেটা মনে বিপদে আছে, এরকম মনে করে, তো এগুলা মনে করা যাবে কিনা, এই আলোচনাগুলা 1 থেকে 10 খণ্ড মিম্বরের আমানত। যাদের প্রয়োজন গাড়ি থেকে, গাড়ির কাজ না ভেঙে সংগ্রহ করবেন। হ্যাঁ, গাড়ির কাজ ভাঙা যাবে না। সবগুলা খণ্ডই যদি আপনার সামর্থ্য হয় সংগ্রহ করার চেষ্টা করেন। আমরা বলার জন্য বলে দিলাম, উনি নিয়ে এসেছে। 1 নম্বর খণ্ডে সন্তানের 64টা অধিকার, 2য় খণ্ডে শিরিক বেদাত, 3য় খণ্ডে হালাল হারাম, 4র্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার, 5ম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6ষ্ঠ খণ্ডে নামাজ, 7ম 8ম খণ্ডে নাপাক পাকের আলোচনা। যেমন শীতকালে আপনারা হুজুরদেরকে খালি প্রশ্ন করেন, হুজুর শুধু টিস্যু নিলে হবে না, পানি নিতেই হবে, এটা শীতকালে। আর গরমকালে কি বলে জানেন? হুজুর পানি নিলে হবে না, ঢিলাও লাগবে, এটা গরমকালে। তো আসলে কোনটা করবেন, এটার আলোচনা 7 নম্বর 8 নম্বর খণ্ডে আছে। 9 নম্বর খণ্ডের আলোচনা যাকাত, রমজান এবং ঈদের দিন, ঈদের পরে কি করণীয়। আর 10 নম্বর খণ্ডে এই ঈদ থেকে নিয়ে সফর মাস পর্যন্ত আমাদের জীবনটা কিভাবে কাটানো উচিত, এই আলোচনা। 1 থেকে 10 খণ্ড। ইনশাল্লাহ আরেকটা ঘোষণা, আগামী 2-3 মাস বা আরেকটু বেশি হতে পারে, আরেকটি সংকলন আসবে ইনশাল্লাহ, নাম পাপ। কি পাপ? পাপ নামে আশা করি লম্বা একটা সংকলন আসবে। আপনারা ইনশাল্লাহ ওই কথাগুলো স্মরণ রাখবেন। আমি যদি হায়াতে থাকি আলহামদুলিল্লাহ, তো হলো, যেটা নাও থাকে আল্লাহ তাআলা এই কিতাবটা অবশ্যই সংগ্রহ করে নেবেন। পাপ পাপ লম্বা একটা কিতাব হবে আশা করি, এটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।